চ্যাপ্টার 3.6 এর যে 8টা গ্রুপ আছে, 8 ধরনের ফর্মুলা, তার মধ্যে আমি 3টা ফর্মুলা লিখে দিচ্ছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যখন চ্যাপ্টারটা নোট করবা 2 পেজের মতো প্রথম খালি রাখবা, সেই 2 পেজে 8টা গ্রুপ এবং 8টা গ্রুপের আন্ডারে কি কি ম্যাথ আছে সেইগুলা সিরিয়ালি লিখে রাখবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো ভেরা? ক্লাসের সবাই? ওকে, মানে এই গ্রুপিংটা সুন্দরভাবে কইরো। আমি আজকে 3টা গ্রুপ লিখে রাখতেছি, যে 3টা গ্রুপের অঙ্কগুলা করাবো। সাপোজ কালকে হয়তো আরো 2টা গ্রুপ লিখবো। তো এইভাবে করে কন্টিনিউশনটা হবে, 8টা গ্রুপের আমরা ম্যাথগুলা করব। তাহলে স্টার্ট করতেছি গ্রুপ 1 থেকে। গ্রুপ 1 প্রথম যে ফর্মুলাটা সবাই দেখে নাও। দুইটি সরলরেখার ঢাল m1, m2। দুইটা সরলরেখার ঢাল হচ্ছে m1 এবং m2। এখন আমাকে বলো, সরলরেখা দুইটা সমান্তরাল হলে, সরলরেখা দুইটি সমান্তরাল হলে কি হবে? ক্লাসে কয়জন বলতে পারবে? ঢাল দ্বয়ের সমান। m1 equal to m2, ঢাল দ্বয়ের সমান। এক্সেলেন্ট। 9 10 এর পরে আসছো, আমরা 3.5 চ্যাপ্টারও ব্যাখ্যা করছি। সরলরেখা দুইটি পরস্পর লম্ব হলে m1 into m2 equals to -1. এক্সেলেন্ট, ঢাল দ্বয়ের গুণফল -1। ফাইন। ম্যাথস, এই গ্রুপে যে ম্যাথ গুলো আছে 2 3 11 12 14, যারা আমরা গ্রুপে যাওয়ার আগে প্রত্যেকটা গ্রুপের একটু ডিটেইল চিন্তা করে নিব। আগে আমি গ্রুপটা গুছাই দিচ্ছি। 3টা গ্রুপ। গ্রুপ 2, আমি জানতে চাচ্ছি ax plus by plus c equal to 0 এই সরল রেখার ক বলতে পারবা সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? দুইটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢাল সমান। আচ্ছা আমি লিখে দিই, আমি একবারে বুঝাবো, লিখতে লিখতে বুঝাইতে গেলে আসলে বুঝতে পারবা না। সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে x এর সহগ আর y এর সহগ অবিকল একই থাকবে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। কেন? ব্যাখ্যা করতেছি পর। আর এই সরল রেখার লম্ব রেখার উপর লম্ব রেখার সমীকরণ কেউ কি বলতে পারবা? bx minus ay plus k। bx minus ay plus k, এটার একটা কনসেপ্ট আমি বুঝাবো, উল্টাও পাল্টাও। পরবর্তীতে আমি সেটা বুঝাবো। একটা নোট মনে রাখতে পারো, উল্টাও পাল্টাও। তো এটার ম্যাথস গুলো হচ্ছে, নাম্বার গুলো আমি দেখাই দিচ্ছি, দেখা যাচ্ছে তো সব না? ম্যাথস গুলো হচ্ছে 5 6 5 6। এখানে একটা ভুল করছি, 13 14 হবে, 11 থেকে 14। একুশ না, 21 না, 22 5 6 22 24। এই ম্যাথস গুলা এই আন্ডারে পড়বে। আর থার্ড লাস্ট যে আজকে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 3। 3টা জিনিস আমাকে বলবো আপনারা। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? কয়জন পারো? গত চ্যাপ্টারে পড়ছো। y equal to mx। থ্যাংক ইউ। y equal to mx। 2, এটা ক দিলাম। খ নাম্বার, x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। এরা কয়জন? x অক্ষের সমান্তরাল
y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু ধ্রুবক। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ জানতে চাই ভাইরা। equal to a. x ইকুয়াল টু a, দেখা যাচ্ছে তো নিচে না? আমি একটু দেখে নিই। ওকে ফাইন। ও এটার ম্যাথস বুঝাই দিই। 4 আচ্ছা এখানে তোমরা 7 দিয়ে দাও, হ্যাঁ 5 6 7, এখানে 7 দিয়ে দিও। 4 18 19 21 এই অঙ্কগুলো পড়বে। তো তোমরা যেটা করতে পারো, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা 3টা গ্রুপ লিখছি, 8টা গ্রুপ আমাদের হচ্ছে টার্গেট। সেই 8টা গ্রুপের আমরা বাকি সব অঙ্ক চলে আসবে, 25টা অঙ্ক। হ্যাঁ 3.5 চ্যাপ্টারের আইডিয়া থেকে তোমরা আমাকে বলো একটা কোটি টাকার কথা আর একটা লাখ টাকার কথা বল। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। কোটি কোটি টাকার কথা ছিল, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। অত্যন্ত ধন্যবাদ। আর লক্ষ টাকার কথাটা একটু বলবা? ছেদবিন্দু equals to সমাধান। ছেদবিন্দু ইকুয়াল টু সমাধান। ভাইয়া ভাইবো না যে ভাই আপনি কি বলতেছেন আজিরা কথাবার্তা এগুলা। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ সরলরেখা যতদিন করবা, বৃত্ত যতদিন করবা, তারপরে সেকেন্ড ইয়ারে ওইটা কনিক করবা, যত জ্যামিতি আছে কোটি লক্ষ কথার কথা তোমরা বুঝে যাবা যে কেন এগুলাকে বলছি। তো আমার হচ্ছে প্রাথমিকভাবে চ্যাপ্টারটা গুছানো শেষ। এবার আসো একটা একটা করে পয়েন্ট আমরা বোঝানোর চেষ্টা করি। প্রথমত ভাইয়া ফার্স্ট যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো দুইটা সরলরেখা সমান্তরাল হইলে ঢাল দুইটা সমান হয় কেন? ভাইয়া বলো তো। x অক্ষের কারণ সাথে কোণ উৎপন্ন করে। ইয়েস ভেরি গুড, এক্স অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করে থিটা। লাস্ট ক্লাসে মানে আমি চ্যাপ্টার 3.5 এ আমি এগুলা ব্যাখ্যা করছি। আর সেকেন্ড কথা হইলো দুইটা সরলরেখা লম্ব হইলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হয় কেন? এটাও ব্যাখ্যা করছিলাম ভাইয়া। কারণ পূরক কোণ হয়, দেখো লম্ব হইলে এই সরলরেখাটা 1 নাম্বার সরলরেখাটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, 2 নাম্বার সরলরেখাটা উৎপন্ন করে হচ্ছে 90 প্লাস থিটা। তাহলে এইটার ঢাল tan থিটা, এটার ঢাল tan 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট ইজ মাইনাস কট থিটা। তাহলে গুণ করলে ঢালদ্বয়ের গুণফল হয় -1। ক্লাসের সবার কি ভেরা মনে আছে এই টপিকটা আমি যে বলছিলাম 3.5 এ? ক্লাসের সবার বুঝাই দাও ম্যাম। ও আবার বুঝাই দিব, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। মানে স্ট্রেট আমাকে বলবা ভাই আমি বুঝি নাই, আমি সেটার উত্তর দিব ভাই। আমি মোটেই কখনোই রাগ করি না কোনো স্টুডেন্ট যদি বুঝতে চায়। দুইটা সরলরেখা সমান্তরাল, ঢাল দুইটা সমান হয় কেন? কারণ দুইটার ঢালই tan থিটা। আর 1 নাম্বার সরলরেখা এইটার ঢাল m1 = tan থিটা। আর 2 নাম্বার যে সরলরেখাটা সেইটা এক্স অক্ষের সাথে 90 প্লাস থিটা কেন উৎপন্ন করলো ভাইয়ারা? কারণ এইটা তো 90 ডিগ্রি, এটা থিটা। বলো এটা কি বহিস্থ কোণ না ভাইয়ারা? বহিস্থ কোণটা পাশেরটা বাদে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয় না? জি ভাই। তার মানে m2 কি হবে ভাইয়ারা? tan 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট ইজ মাইনাস কট থিটা। তার মানে m1 আর m2 আমি যদি গুণ করি, tan থিটা আর মাইনাস কট থিটা গুণ করলে -1 হয়। এই কারণে দুইটা সরলরেখা লম্ব হইলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1। ক্লাসের সবাই কি বুঝাইতে পারছে? জি ভাই বুঝছি। ওকে, তো প্রথম টপিকটা গেল। নেক্সট 2 নাম্বার টপিকটাও বুঝাই দিচ্ছি। আই গেস তুমি 3 নাম্বার পয়েন্টটা বুঝো। হ্যাঁ 3 নাম্বার পয়েন্ট কি নতুন নাকি পুরানো কথা? সবগুলা পুরনো না? 9 10 এ পড়ছো। ওকে,
যারা বলো দুইটা বিন্দু দেয়া থাকলে ঢালের ব্যাপারটা তো বুঝো। সাপোজ a x1 y1 b x2 y2, ঢাল কত ভাইয়ারা? m y2 minus y1 divided by x2 minus x1. এক্সেলেন্ট ভাইয়া। তাই বলে কেউ যদি y1 minus y2 x1 minus x2 লেখে ভুল হবে বলো তো? ঢাল না ভাইয়া ভুল হবে না। কোনো ভুল হবে না ভাইয়া, কোনো চিন্তা করো না। y2 minus y1 লিখতে হবে, নট নেসেসারি। ওকে, এইবারে আসো, এটা তো বিন্দু থেকে সরল রেখা, মানে বিন্দু থেকে ঢাল। বলতো একটা সরল রেখার সমীকরণ আছে এত, এইটার ঢাল কত? চট করে বলে ফেলো তো ভাইয়া। সরল রেখা যদি দেয়া থাকে 2 তার by ঢাল কত? minus 2/3. Minus 3/3. -2/3। এক্সেলেন্ট। যারা পারো না তারা আমার কথা শুনো, যারা মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ, মনের মধ্যে গাইথা নাও। তুমি আমার কাছে পড়ো আর আল্লাহর দুনিয়ার যে কোনো টিচারের কাছে পড়ো, এই জিনিসটা মানে তোমাকে জানতেই হবে। হ্যাঁ, না জেনে তুমি এইচএসসি পাস করতে পারবা না। একটা সরল রেখার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তার মানে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3, ঢাল হচ্ছে -2/3। কেন এমন হয় এটার উত্তর যদি জানতে চাও, তাহলে আমরা জানি সরল রেখাকে এইভাবে যদি প্রকাশ করি y = mx + c, তাহলে m টা হচ্ছে ঢাল। যারা কষ্ট করে এইটাকে y = mx + c আকারে প্রকাশ করে বলতো m টা কত হয়? m টা কত হয় ক্লাসের কে কে বলতে পারবা? -2/3 হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? না বুঝতে পারলে আমাকে এখনই প্রশ্ন করো ভাইয়া। ওকে, আমাকে বলো এই সরল রেখাটার সমান্তরাল যে এইটা, সেটা কি বুঝো? বলো তো এটার ঢাল কত? Minus a/b. -a/b। সমান্তরাল রেখা যেটা লিখছি তার ঢাল কত? Minus a/b. দুইটার ঢাল কি সমান? m1 = কি m2? তার মানে সমান্তরাল। ভাইয়ারা, এই সরল রেখার ঢাল কত? ax + by + c -a/b। m1 হচ্ছে -a/b, আমি মেনে নিলাম। m2 কত ভাইয়ারা লম্ব হইলে? এই রেখাটার ঢাল কত? না ভাইয়া, ঠান্ডা মাথায়, আস্তে আস্তে। a/b না, b/a। ভাইয়া এই দুটা গুণ করলে কত হয়? -1. এই কারণে এই দুটা হইল লম্ব। লম্ব কিভাবে বুঝবা? সরল রেখার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ উল্টায়া দিবা আর মাঝখানের চিহ্ন পাল্টায়া দিবা, তাহলে হয়ে যাবে সরল রেখা দুইটা পরস্পর লম্ব। ভাইয়া বুঝতে পারি না, ডিটেইল বুঝান। 2x + 3y - 5 = 0, এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ, মানে এটার উপর এটা লম্ব, হবে 3x - 2y + k। লম্ব তো অনেকগুলা হইতে পারে, কিন্তু সবার সাধারণ সমীকরণ হবে 3x - 2y + k = 0। আমি কি সবাইকে বোঝাতে পারছি? সবাই তো ভাইরা, আমরা 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট বুঝলাম। এটার যে ম্যাথ গুলা আছে প্রত্যেকটা জিনিসে আমার যে লক্ষ কোটি টাকার কথাগুলা লাগবে সেটা আমি তোমাকে বুঝাই দিব, আর গ্রুপ 3 আমি নতুন করে বুঝাচ্ছি না। আজকে আমাদের টার্গেট হলো আমরা এই চ্যাপ্টারে টোটাল 7টা বা 8টা অঙ্ক করব, দেখি কয়টা করতে পারি। সব ছোট ছোট অঙ্ক। স্টার্ট। তোমাদের কি কাজ জানো? ধরো আমি যে কোনো একটা অঙ্ক করাই দিছি, তোমার ওই বাকিগুলা করা হচ্ছে তোমার দায়িত্ব। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? অবভিয়াসলি আমি আশা করতেছি না যে হ্যাঁ তুমি সব পেরে গেছো। নো, তুমি করবা, করতে গিয়ে যেটা পারবা না আমি সেটা তোমাকে করাই। ওকে, তাহলে চলে আসো। প্রথম যে অঙ্কটা আমি করতে যাচ্ছি
এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক থাকবে তোমাদের কাজ, সবাই একটু দেখো। হ্যাঁ, 3 নাম্বার অঙ্কটা করতে পারতেছো সবাই? এ এর মান কত হলে এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে? ভাইরা, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে কি হয়? ঢালের গুণফল minus one। ঢাল দ্বয়ের গুণফল -1। ওকে, তাইলে বলো, আমি যদি 3 নাম্বারটা করাই দিই, 2 নাম্বার কি পারা উচিত? জি ভাই। প্রদত্ত সরলরেখার সমীকরণ। টু এক্স মাইনাস 3y, মানে 2x minus y plus 3 equal to 0, এক। আর হচ্ছে 3x plus ay minus 2 equal to 0, 2 নম্বর। জানতে চাই 1 নং সরলরেখার ঢাল কত? হ্যাঁ, সবাই পারফেক্টলি আমাকে অ্যান্সার বল। m1। 1 নাম্বার সরলরেখার ঢাল m1 কত? হ্যাঁ, 2। ধন্যবাদ। 2 নং রেখার ঢাল কত? ক্লাসে কয়জন বলতে পারবে? -3/a। -3/a। প্রশ্ন মতে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে m1 into m2 minus 1। ক্লাসের সবাই আশা করি ম্যাথটা বুঝতে পারছো, এমন কেউ নাই যেটা বোঝার কথা না। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। ডেফিনেটলি তুমি 2 নাম্বারটা পারবা। এরপরে চলে যাচ্ছি এই গ্রুপের 14 নাম্বার অঙ্ক। যারা আমাকে একটু বলো, আগের অঙ্কে আমরা সরল রেখা থেকে ঢাল বের করছি, এবার বিন্দু থেকে ঢাল বের করব। 14 এক পর সাথে সাথে আমাকে এইটাও বলো 14 2 3 কি সেম? পড়ো, একটু রিডিং পড়ো। 14 1 2 3 সেম। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? পিসি হলো এবি এর উপরে লম্ব, পিকিউ হলো এবি এর উপরে লম্ব। এটা মূলবিন্দু x1 মূলবিন্দু আর x1 y1 আর b0 আর x2 y2, এটা হলো পরস্পর লম্ব। তার মানে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। তাহলে আমি যদি 14 এক করাই দিই, আই গেস তোমরা 2 3 করতে পারবা। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ধন্যবাদ। জিরো জিরো এবং x1 y1 বিন্দু সংযোজক রেখার ঢাল m1 কত হবে ভাইয়ারা? বলে ফেলো। সাজায় লিখলাম সুন্দরভাবে, বুঝায় আস্তে আস্তে লিখতেছি। ভাইয়ারা, তোমাদের একটা কথা বলে রাখি যে ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি কনসেপচুয়াল বা সবচেয়ে বেশি অনেক কিছু একসাথে মনে রাখার টপিকটা হচ্ছে সরলরেখা। ঠিক আছে, স্লোলি যাওয়ার কারণ হলো যেন সরলরেখার কনসেপ্টে কোনো প্রবলেম না থাকে।
এখন তুমি বলতেছো ভাইয়া আমার কাছে ক্যালকুলাস কঠিন লাগে, এর একমাত্র কারণ কি, তুমি ফর্মুলা মুখস্থ করো ত্রিকোণমিতি, করে দেখো, দেখো ক্যালকুলাসও সহজ লাগে। আমি কি ঠিক বলতেছি? আমি কি অনেকের মনের কথা বলে ফেলছি? বেরা কি বলবো শুরু করি বলি। হ্যাঁ, ত্রিকোণমিতির ফর্মুলা ভালো করে পড়তে হবে, এটা মাথায় রাখো। আচ্ছা, আমি অঙ্কে থাকি। পরবর্তীটা কি, b,0 এবং x2y2 বিন্দুর সংযোজক রেখার ঢাল m2 কত হবে ভাইয়া? y2 minus 0 by x2 minus 0। প্রশ্ন মতে m1 ইন্টু m2 এরা পরস্পর লম্ব, কত হবে? -1। মানে দেখাইতে বলছে, প্রমাণ হয়ে গেল। আশা করি ক্যালকুলেশন তেমন বোঝানোর দরকার নাই, আমি এই জন্য বোঝানোর চেষ্টাও করি। হোপফুলি সবাই ম্যাথটা বুঝছো নাকি? আমি কি ঠিক বলছি? এগুলা 2 মার্কের জ্ঞানমূলক কোশ্চেন আসবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। দেখো 2টা অঙ্ক হয়ে গেছে, তোমরা অনেকে ভাবতেছো যে এরা আপনি মানে এতগুলো অঙ্ক করাবেন, বা এতগুলো অঙ্ক না করতে কোনো টাইমই লাগবে না, তুমি প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝছো, না বুঝতে পারলে হ্যাঁ বইলো না, আমাকে আটকাও, আমি আবার বুঝাই দিব, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট যেটা করব, এই গ্রুপের আমি আরেকটা করে দিচ্ছি তোমাকে। যারা একই টাইপের, এই টাইপের অঙ্ক তোমরা অলরেডি করে আসছো, মানে তোমাদের কি মনে আছে ভেরা, তোমরা ভালো করে শুনো, তোমরা 3টা বিন্দু দেওয়া থাকলে চ্যাপ্টার 3.2 চতুর্থ শীর্ষবিন্দু বের করছো না, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস ইত্যাদির ক্ষেত্রে? ক্লাসের সবাই? জি ভাই। কেমনে করতাম মনে আছে? আমি মনে করাই দিই, আমি বলার পরে হয়তো ও করে উঠতে পারো। এ বি সি দেয়া আছে, এটাকে আলফা বিটা ধইরা 2বার কর্ণের মধ্যবিন্দুটা বের করতাম। আমি কি মনে করাইতে পারছি? ক্লাসের সবাই? ঠিক আছে, আমি এইটা 12 করে দিচ্ছি, 11 এবং 13, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। আমি অঙ্ক করার আগে কিন্তু তোমাকে এইচডব্লিউ ফিক্স করে দিচ্ছি, সবাই কি বুঝতে পারতেছো আমার কথা? জি ভাই। অঙ্ক করার আগে, কারণ কি, অঙ্কটা যতটা ইম্পর্টেন্ট, এইচডব্লিউ করাটা তোমার জন্য ততটাই ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে তুমি মানে যদি এইচডব্লিউ গুলো প্রপারলি করো, তোমার সরল রেখা শিখা হয়ে যাবে, তুমি আমার বলার আগে তুমি আমাকে উত্তরটা দিতে পারবে, আমি অর্ধেক বলবো, তুমি দেখা যাবে যে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝে যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। যারা সেকেন্ড ইয়ারে উঠা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, সেকেন্ড ইয়ারে উঠা সবার আগে স্টুডেন্টরা আমাকে যেটা বলে যে ভাইয়া আমি সরল রেখা ভুলে গেছি, মানে ফার্স্ট ইয়ারের সরল রেখা। আবার অনেকেই রিভিশন যখন আমি করাই তখন এক কথা আসতেছে না ভাই, কথা কেটে গেছে। ক্লাসের সবাইকে আমার কথা শুনতেছো? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, মানে যাই হোক, রেকর্ডিং এ শুনে নিও, কিছু উপদেশ দিছি তোমাদের, উপদেশগুলা একটু মনে রাখো, সারা জীবন কাজে লাগে। ভাইয়া থাকে না ভাই রেকর্ডিং এ ভাই কথাগুলো।
হ্যাঁ কয় কি ওই যে বুঝছি রেকর্ডিং এর কথাও আটকে আটকে যায় না। হোমওয়ার্ক গুলো অবশ্যই ভালো মতো যেন করো, এই গুরুত্বটাই বুঝাইছি হোমওয়ার্ক কেন করবা। 12 নাম্বার, হ্যাঁ গ্রুপের বাকিগুলা কিন্তু তোমাদের কাজ মনে রাখো। হ্যাঁ 12 নম্বরে বলছে একটা আয়তক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আয়তক্ষেত্রটা এ বি সি। ডি দেয়া নাই, ডি কে আলফা বিটা ধরবো। এ হচ্ছে 1 - 2, বি হচ্ছে -3 0, সি হচ্ছে 5 6। হ্যাঁ চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হলে কর্ণ দুটা যোগ করতে হয়। সবার কি মনে আছে? চতুর্থ শীর্ষবিন্দু যোগ মানে বের করতে হলে কর্ণ দুইটা যোগ করে মধ্যবিন্দু বের করতে হয়। ক্লাসের সবার কি মনে আছে কি? আচ্ছা আমি মনে হয় একটু ভুল করে ফেলছি। এবি আর এসি পরস্পর লম্ব, আমি মনে হয় একটু ভুল করে ফেলছি। এইটাকে এ দিতে হবে, এইটাকে বি দিতে হবে, আদারওয়াইজ এটা মিলবে না। আমাকে বলছে প্রমাণ করো যে এবি আর এসি পরস্পর লম্ব। এ হচ্ছে 1 - 2 আর বি হচ্ছে -3 0। এইভাবে চিত্র আঁকাটার মানে বুঝছো কেন আমি এভাবে উল্টাপাল্টা আঁকলাম? প্রশ্নে বলে দিছে এবি আর এসি পরস্পর লম্ব, আর ডি বিন্দুকে চতুর্থ শীর্ষবিন্দু ধরে আয়তক্ষেত্র আঁকতে হয়েছে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? খুব সহজে তোমরা ভুল করতাই না। ক্লাসের সবাই আচ্ছা বলতো কখন প্রমাণ হবে এবি আর এসি পরস্পর লম্ব? -1 হলে ঢালের ঢালের গুণফল -1। এবি সরল রেখার ঢাল কে কে আমাকে বলতে পারবা চটপট? এবি 0 + 2 -3 -1 -1/2। আমি কি ঠিক বলছি? এবি রেখার ঢাল -1/2। ক্লাসের সবাই এসি রেখার ঢাল M2 কত হবে? 6 + 2 5 - 1 2। এখন M1 * M2 -1/2 × 2 তার মানে -1। সুতরাং এবি ও এসি পরস্পর লম্ব। ক্লাসের সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই এতটুকু আগে কনসেপ্ট ভেরা। এবার আমাকে বলছে চতুর্থ শীর্ষবিন্দু ডি ধরে চতুর্থ শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। ভেরা এইটাও তোমরা আগে করছো, কোনো কিছুই নতুন না। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? আমি সরল রেখার কোন জায়গায় কোন একটা বিন্দু যদি বলতে বলি সেটা যদি না বুঝো আমাকে দয়া করে বইলো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই। আরেকটা ভাইয়া। ভালো ব্যাপার কি জানো, একটা গুড নিউজ দিচ্ছি তোমাদের। তোমরা যদি কেউ 3.6 3.7 এই দুইটা চ্যাপ্টারের খুঁটিনাটি সব বুঝা যাও, গ্যারান্টি 3.1 থেকে 3.5 কোনো অঙ্কের প্রবলেম হবে না। গত 5টা চ্যাপ্টার যদি কেউ ফাঁকিও দিয়ে থাকে, কারণ আগের গুলো সহ রিভাইজ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? এই যেমন 3.2 রিভাইজ হচ্ছে, বুঝতেছো ভাইয়া? জি ভাই। আচ্ছা সো আমাকে বলো এডি কর্ণের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক কত হবে? কষ্ট করে বলো। 1 + α/2 -2 + β/2। এবং বলো বিসি কর্ণের মধ্যবিন্দু এম আবার কত? ওয়ান কমা 3। এরা বলো প্রশ্ন মতে এই দুইটা কি সমান না?
1 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু 1, তার মানে আলফা হচ্ছে 1 এবং মাইনাস 2 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 3, বিটা মাইনাস 2 ইকুয়াল টু 6, বিটা ইকুয়াল টু 8, তার মানে চতুর্থ শীর্ষবিন্দু ডি হবে 1,8। আই হোপ আমি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি, এটা সোজাই অঙ্ক এবং 11-13 এই গ্রুপের বাকিগুলাও তুমি একদম নির্দ্বিধায় করে ফেলতে পারবা। সবাই কি বুঝতেছো ভাইয়া? না বুঝতে পারলে আমাকে বলো। এই দুইটা সমান কেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দুইটা সমান কেন? ভাইয়া মানে আয়তক্ষেত্রের আচ্ছা ভাই, বাহু বুঝছি। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেন এবং একই জি ভাই, বিন্দুতে বুঝছি ভাই। ওকে, আমাদের গ্রুপ 1 শেষ, এবারে আসো গ্রুপ 2। ভাইয়া ভাইয়া গ্রুপ 2 এর কথা বলো ভাইয়া। আমাদের যে আগে যে ক্লাসের ভিডিওগুলো মানে চ্যাপ্টার 3.1 2 3 হ্যাঁ 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 ইউটিউবে হ্যাঁ, প্রাইভেট করে রাখছি। হ্যাঁ 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 যথাযথ কারণ আছে ভাইয়া। যথাযথ কারণ হইল যারা এখন ব্যাচ ক্লাস স্টার্ট করছে, হ্যাঁ তারা ভালো করে শুনো, তারা কি তোমার মতে অ্যাডভান্স ভিডিওগুলো দেখে সামনের ক্লাস না করতে পারে? এমন হতে পারে না? তোমাদের কি মনে হয়? ও জি ভাই পারে। এক্সেলেন্ট, সেটা পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার আগের ক্লাসের ভিডিওটা একটু দেখতে হবে, আমার এই প্রবলেম আছে। তোমাদের এই প্রবলেম হতে পারে, তাই না? জি ভাই। তুমি কি করবা? আরিফকে মেসেঞ্জারে লক করবা। আমার প্রতিটা ভিডিও গুগল ড্রাইভে আপলোড করা আছে, প্রতিটা ভিডিও। তুমি কি করবা? আরিফকে বলবা ভাই আমার অমুক চ্যাপ্টারের ভিডিও লাগবে, সাপোজ একটা দুইটা না 3-4টা ভিডিও আছে একটা চ্যাপ্টারে। আরিফ তোমাকে এই ভিডিওর লিংক দিয়ে দিবে, তুমি এটা দেখতে পারবা, আগের ভিডিও। আর রানিং ভিডিও তো তুমি পাচ্ছ। আমি কি বুঝাতে পারছি? জি ভাই একেবারে। এবার শোনো, প্রথমে করতেছি 5-এর 1। ভালো করে শুনি, একটা অঙ্ক করব, গ্রুপের বাকিগুলো তোমাদের করতে হবে। অবশ্যই না পারতেই পারো, কিন্তু আমাকে সেটা বলতে হবে ভাই আমি এটা পারি না, সেটা আমি করাই দিব। চিত্রটা আঁকছি, এবার প্রশ্নটা বুঝো। একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, এই সরলরেখাটার উপরে লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে। আর একটা শর্ত দিছে, যেই সরলরেখাটা তুমি নির্ণয় করবা সেটা 2,-3 বিন্দুগামী। কোটি টাকা। এবার দুইটা প্রশ্ন তোমাদের করব, যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝছি যে আমার পড়ানো সার্থক। 1 নাম্বার প্রশ্ন, এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? 3x minus 2y। হয় নাই? আবার বলো, কে কে পারবা ক্লাসে? বলো। 3y minus 2x হবে। না না, উল্টাও পাল্টাও, 3 আর 2 উল্টাও, -3 শুদ্ধ উল্টাও না, 3 আর 2 উল্টাও, মাঝখানের চিহ্ন পাল্টাও। x minus 2 3x plus 2y minus 7 dx প্লাস 2y প্লাস কে। কে কেন ভাইয়া? -7 কেন না? কারণ বলো, একটা সরল রেখার উপরে লম্ব কি একটাই সরল রেখা হবে? কোটি কোটি সরল রেখা হইতে পারে না? জি ভাই বলে বল। কিন্তু বৈশিষ্ট্যটা কি? সেটা 2,-3 বিন্দুগামী। ভাইয়া তুমি কে লিখবা? 3x + 2y + কে, যেটা কিনা 2,-3 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভাইয়া? স্বতঃসিদ্ধ। শর্তসিদ্ধ। x এর জায়গায় 2, y এর জায়গায় -3 বসাই দিলে তুমি কি কে এর মান পেয়ে যাচ্ছ? জি ভাই। জি ভাই। 10টা অঙ্ক আছে এরকম, 10। যাই হোক, একটা করাই দিই। প্রদত্ত সরল রেখার সমীকরণ,
2x minus 3y minus 7 equal to 0 প্রদত্ত সরল রেখার ওপর লম্ব রেখার সমীকরণ থ্রি এক্স প্লাস 2y প্লাস k equal to 0 3x plus 2y plus k equal to 0 বলো এই সরল রেখাটা লম্ব রেখাটা কত বিন্দুগামী? 2, -3 বিন্দুগামী। বিন্দুগামী হইলে শর্ত সিদ্ধ হয়, মানে x এর স্থলে 2 আর y এর স্থলে -3 বসাইলে সেই মানটা 0 হওয়া উচিত। দেখো বসাও, 3 × 2 2 × -3 প্লাস k ইকুয়াল টু 0। এর মান কত হয় ভেরা? এর মান পার্টিকুলারলি এই অঙ্কের জন্য 0 হয়েছে, সবসময় 0 হবে না, এর মান অন্য কিছুও বের হতে পারে। এর মান 0 হওয়ার অর্থ কি বলতো? মানে আমি লম্ব রেখাটা পেয়ে গেছি, অঙ্ক শেষ। লম্ব রেখার সমীকরণটা কি হবে বলতো দেখি? এরা এই সরল রেখাটা একটা বিশেষ ধরনের সরল রেখা। কি ধরনের সরল রেখা বল? সেটা হ্যাঁ, না একটু ঠান্ডা মাথায় বলো, এইটা মূল বিন্দুগামী সরল রেখা, বুঝছো? হ্যাঁ, কনস্ট্যান্ট না থাকলে সেটা মূল বিন্দুগামী সরল রেখা। এইটা কি এমন না? আমি কি ঠিক বলছি? বুঝতে পারো যে এটা y = mx ক্যাটাগরি। জি ভাইয়া। যারা আজকে থেকে মনে রাখবা, যদি কোন সরল রেখার কনস্ট্যান্ট পার্টটা না থাকে সরল রেখাটা মূল বিন্দুগামী। মানে y = mx + c, যদি c এর মান 0 হয় মূল বিন্দুগামী। ছোটবেলায় পড়ছো, আজকে সুন্দরভাবে বললাম, সারা জীবন মনে রাখবে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? হ্যাঁ, কনস্ট্যান্ট থাকবে না মানে এটা কি বুঝিয়েছে? কনস্ট্যান্ট থাকবে না মানে y ছেদকাংশ 0। তার মানে আরো ভালোভাবে যদি বুঝতে চাও, সরল রেখাটা y অক্ষকে কোনো উপরে গিয়ে ছেদ করবে না, কারণ এটা মূলবিন্দু দিয়েই গেছে, y ছেদকাংশের মানটা 0। কিন্তু যদি সরল রেখাটা এমন হতো, তাহলে সাপোজ এটা 3, তার মানে c = 3। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের জি সবাই? ভাইয়া বুঝছি। y = mx + c, c টা হলো y ছেদকাংশ। 9 10 এ পড়ে আসার কথা, ধরলাম 9 10 এ কিচ্ছু পড়ো নাই, কোনো সমস্যা নাই। মানে আমি নতুন করে বলবো শব্দটা, কনস্ট্যান্ট না থাকলে সরল রেখাটা মূল বিন্দু না। মনে থাকবে ভাইরা? ক্লাসের সবাই? ওকে, নেক্সট 6 এর 1 নাম্বার করতে যাচ্ছি। 5 এর একটা করাইছি, আসো 6 এর একটা করো। একটু বলো, সরি 6 তো আগের দিন। একটু বলো সবাই, 6 এর 1 নাম্বার 4, -3 বিন্দু দিয়ে যায় আর অমুক সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বলো একটা সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয়? কি হয় ভাইরা বলো? m1 = m2, সেটা ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট কি ছিল? ax + by + c। সেম হয়, শুধু কনস্ট্যান্টটা আলাদা হয়, c এর জায়গায় k হয়। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, গ্রুপ 2টা লিখে দিছি, আবার একটু লিখে দিচ্ছি। সাপোজ একটা সরল রেখা 2x + 11y - 2 = 0, এই হচ্ছে তার সমান্তরাল সরল রেখা। এটার সমীকরণ কি হবে? কে বলতে পারো? 11x - 2y plus নো নো 2x + 11y
plus মানে যা আছে তাই হবে, শুধুমাত্র কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। সমান্তরাল হইলে, লম্ব হইলে 11x - 2y। জীবনেও ভুল করো। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? সমান্তরাল হইলে যা আছে তাই, লম্ব হইলে উল্টাও পাল্টাও, সুন্দরভাবে ওইখানে লিখে দিছি। ক্লাসের সবাই বুঝছো ভাইরা? জি ভাইয়া। ওকে, প্রদত্ত সরল রেখার সমীকরণ। এই টাইপের যদি অনেক অঙ্ক থাকে, প্র্যাকটিস করতে পারো? কি হবে? যা কত বিন্দুগামী? 4, -3 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভাইরা? কোটি টাকার কথা কোটিবার তো এখনো বলি না। বলো কি হবে? x এর স্থলে কত হবে? 4, y এর স্থলে -3, এর মান হচ্ছে 25। ভাইরা এইটা কি মূল বিন্দুগামী সরল রেখা? এই সরল রেখাটা কি মূল বিন্দুগামী সরল রেখা? ইয়েস নাকি নো? না স্যার। না, এর মান যদি 0 হইতো তাহলে সেটা মূল বিন্দুগামী হতো। তো নির্ণেয় সমান্তরাল সরল রেখার সমীকরণ কত হবে ভাইরা? নির্ণেয় সমান্তরাল সরল রেখার সমীকরণ 2x + 11y + 25 = 0। সমান্তরাল তো অসংখ্য হইতে পারতো, এর মধ্যে এইটা এই বিন্দুগামী হবে হচ্ছে। এই টাইপের যদি আরো অঙ্ক থাকে করতে পারো ভাইরা? কি মনে হয়? জি ভাই। অবশ্যই পারবা। করতে গিয়া হয়তো কয়েকটাতে আটকাবাও, কথা বুঝো নাই দেখে, সেগুলা নোট ডাউন করবা, আমাকে বলবা, নেক্সট ক্লাসে আমি করাই দিব। তাহলে এই চ্যাপ্টারের 100 অঙ্ককে নিয়ন্ত্রণ করা সম্ভব। আদারওয়াইজ তোমরা যদি আমারে বলো ভাইয়া আপনি সব করাই দেন সুন্দর মতো, A to Z করাই দেয় না অনেক টিচার, ভাইয়া A to Z করাই দেয়, তাইলে ভাইয়া আমি এই চ্যাপ্টার তোমাকে 3 সপ্তাহ ধরে পড়াইতে হবে। সবাই কি বুঝতে পারছে? জি ভাই। ভাইয়া মানে এটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা পড়াটাকে কিভাবে নিবা। ওকে, সো সোজা সোজা অঙ্ক করছি, আসো একটু পেঁচালে যাই। 7-এর 1 নাম্বার, দুইটা সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। 7-এর 4টা সেম। একটু বলো হোয়াট ইজ লম্ব সমদ্বিখণ্ডক? লম্ব সমদ্বিখণ্ডক কি জিনিস? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এক্সেলেন্ট। একটা সরল রেখার উপরে লম্বও হবে, সমদ্বিখণ্ডকও হবে। ভেরি গুড। তো নিয়মটা একটু দেখাই দিচ্ছি যারা তোমাদের, দেখি তোমাদের মাথায় কার কার বুদ্ধি আছে। কে কে বলতে পারবা একটা সরল রেখার ঢাল 2/3, তার উপর লম্ব রেখার ঢাল কত? -3/2। হ্যাঁ, এইখানেও যথারীতি ভাইয়ারা উল্টাও পাল্টাও কথাটা প্রযোজ্য। মানে ঢালকে উল্টাও, চিহ্ন পাল্টাও। সবাই কি বুঝাইতে পারছি আমি? জি ভাই। তার মানে একটা সরল রেখার ঢাল যদি 2/3 হয়, তার উপর লম্ব রেখার ঢাল -3/2। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগায়া 7-এর 4টা অঙ্ক হবে। আমি তোমাকে একটা করে দিচ্ছি, মাত্র 2টা অঙ্ক আর করবো কিনা, তো খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো। এই হইল A 8/5, এই হইল B -4 -3, আর এই হইল লম্ব সমদ্বিখণ্ডক। এরা আমাকে একটু বলো
এবি রেখার উপরে ডিসি রেখাটা কি লম্ব না? জি ভাইয়া। শুধু কি লম্ব, খালি লম্ব? সমদ্বিখণ্ডক না লম্ব? সমদ্বিখণ্ডক। মানে সি বিন্দুটা কি, সি বিন্দুটা কি জিনিস? মধ্যবিন্দু। AB এর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু। এক্স্যাক্টলি, তুমি আমি যা বলতেছি তা তোমরা বুঝতে পারছো। যারা সি বিন্দুর স্থানাঙ্কটা চট করে বলে ফেল। 4 4, না না, ঠান্ডা মাথায়। 2 এবি এর মধ্যবিন্দু সি, ঠান্ডা মাথায়। -2,1। আমি কি ঠিক বলছি? 2,1। ক্লাসের সবাই বুঝতে পারছো ভেড়া? আচ্ছা, ক্লাস 9-10 এর একটা পড়া আমাকে বলো, কয়জন বলতে পারবা? একটা সরল রেখা x1 y1 বিন্দুগামী, আর সরল রেখাটার ঢাল m, সরল রেখার সমীকরণ কত? y1 equals to mx1 plus c. No. y is equals to mx plus x1 y1 বিন্দুগামী, m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ মনে করছে? 11.4 এ অসংখ্যবার পড়ছো, গত চ্যাপ্টারেও আমি তোমাকে পড়ে আসি 3.5। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, আমার একটা সীমাবদ্ধতার কথা তোমাকে বলি। সবচেয়ে বেস্ট হইতো কি জানো? সবচেয়ে বেস্ট যদি আমি তোমাকে সরল রেখা পড়াইতাম, এর 14 গোষ্ঠী একবারে উদ্ধার করতাম। তারপরে যদি আমি তোমাকে নবম অধ্যায়ের টানা পড়াইতে পারতাম, তাহলে তুমি না আরো বেস্ট বুঝতে পারতাম। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হইলো ভাইয়া আমার 3 অধ্যায় নাই, আমার কলেজে শুরুই করছে 9 দিয়া, বুঝছো? এইরকম কলেজের মানে কি বলবো, কলেজটা বন্ধ আছিল না, একেবারে চিরতরে বন্ধ থাকতো, আমার মনে হয় যে পড়াইতে খুব সুবিধা হতো। যাই হোক, তা তো সম্ভব না। আমি দোয়া করি যে তোমাদের কলেজ খুলুক এবং ভালোভাবে শুরু করুক। যাই হোক, বুঝছো সবাই আমার কথা? কলেজের সিলেবাসকে কভার করার জন্য আমাকে হয়তো একাধিক চ্যাপ্টার মিক্স করে পড়াইতে হচ্ছে, কারণ আমি তো টিচার একটাই। কলেজে কি হয়, 3 টিচার আসে, 3 দিক দিয়ে ধরে, ত্রিকোণমিতি, সরল রেখা, যোগ অন্তরীকরণ, 3 দিক দিয়ে আগায়। বুঝতেছো আমার কথা? জি ভাই। ওকে, যাই হোক, আজিরা পেঁচাল করে ফেলতেছি। সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, বলো এবি সরল রেখার ঢাল কত? ধুমাধুম বলো। এবি সরল রেখার ঢাল এ বি -3 -5 by -4 -8. আমি কি ঠিক বলছি? 2/3। ক্লাসের সবাই? জি ভাই। আচ্ছা, এই ডিসি হইল এবি এর উপরে লম্ব, তাই এরা বলো, একটু আগে বলেই ফেললাম। যাই হোক, ডিসি সরল রেখার ঢাল এম কত একটু বল। -3/2। -3. এরা বলো, ডিসি সরল রেখার ঢাল তুমি পায়া গেছো, আর ডিসি রেখাটা 2,1 বিন্দুগামী, তুমি কি ডিসি সরল রেখার সমীকরণ বের করতে পারবা? এবার পারবো। ডিসি সরল রেখার সমীকরণ। তাহলে কেউ কি সাথের বাকি ম্যাথ গুলাও পারবা, এ আর বি এর মানটা চেঞ্জ করা থাকলে? যারা কেউ যদি 3টা অঙ্ক করো বাসায় দিয়া একই রকম, তার তো এই চ্যাপ্টারের সম্পর্কে এমন ধারণা হবে যে তুমি আমাকে জ্ঞান দিতে পারো। সবাই বুঝতেছো আমার কথা? জি ভাই। ওকে, y - y1 ঢাল x - x1 আর গুণ বামে সব
আই গেস আমি সবাইকে বুঝাইতে পারছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা? ক্লাসের সবাই ক্লাসের সবাই জি স্যার। ওকে, গ্রুপ 2 স্থগিত করতেছি, শেষ হয় না। গ্রুপ 2 এর অঙ্কগুলা তোমরা ট্রাই করবা, কোনোটা না পারলে তো আমি নেক্সট ক্লাসে দেখবো। মানে নেক্সট ক্লাসে আমি হয়তো আর 2টা গ্রুপ পড়াবো, কিন্তু তোমরা গ্রুপ 1 2 3 এর আগে সমস্যা শেষ করে নিবে, তারপরে নতুন 4 আর 5 গ্রুপ পড়াইলাম। ক্লাসের সবাই বুঝছো? 4 দিন ক্লাস হবে, এই 3.6 100 অঙ্ককে আমরা কভার আপ করব। ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাই। ওকে, নেক্সট লাস্ট যে অঙ্কটা করতে যাচ্ছি আজকে, তৃতীয় গ্রুপে সুন্দরভাবে বলো y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? X equals to A. আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে 18 এর, আচ্ছা 19 এর 1 নাম্বার বলছে y অক্ষের সমান্তরাল আর অমুক তমুক সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণটা নির্ণয় করো। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? এটা বলো ভাইয়া। এটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বলছে y = mx + c, এখানে ভাই c টা ভাই কোন অক্ষের ছেদক? y ছেদকাংশ। মূল বিন্দু থেকে এতটুক হচ্ছে c, এইটা হইল থিটা, m হইল tan থিটা, m c। বুঝছি ভাইয়া? জি ভাই বুঝছি। y ছেদকাংশ হইলে x শূন্য, x ছেদকাংশ হইলে y শূন্য, মনে রাখ। ওকে, ওকে সমান্তরাল সরলরেখা 19 প্লাস কনস্ট্যান্ট ইকুয়ালস 0। হ্যাঁ, x = a, y অক্ষের সমান্তরাল সরল রেখা কেন বলো তো ভাইয়া? সাপোজ x = 5, কারণ এই সরল রেখায় এমন না যে y এর মান নাই, y এর মান আছে, কিন্তু y এর মান যাই হোক না কেন x এর মান 5। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? ওকে, আমাকে প্রশ্নটায় কি বলছে তা বুঝো। বলছে দুইটা সরল রেখা আছে, সেই দুইটা সরল রেখা হইলে তোমাদের বাড়ির কাজটা আজকে দিলে তুমি গ্রুপ 1 আর 2 বাড়ির কাজ করো, 3 করে কুলাইতে পারবা না। হ্যাঁ, কারণ কালকেই তো তোমাকে সাবমিট করতে হবে। তুমি 1 আর 2 এর HW গুলা কর। কালকের জন্য আমি তোমাকে 3 4 5 দেই, যেটা 5 দিন তুমি সময় পাচ্ছ। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই। ওকে, সরল রেখা দুইটা কি কি? 2x - 3y + 4, 3x + 3y - 5। ভাইরা, কোটি টাকার কথা তো অনেক বলছি, একটু লাখ টাকায় আসো। লক্ষ টাকার কথাটা কি? লক্ষ টাকার কথাটা কি? ছেদবিন্দু মানে সমাধান। অমুক আর তমুক সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এই ছেদবিন্দুটা বের করতে হইলে এই দুইটা সরল রেখাকে সমাধান করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। ওকে, ফার্স্টে এইটাই আসি, আর কথা এখন শুইল না, বাকিটুকু একটু আগে বুঝা না। প্রদত্ত সরলরেখার সমীকরণ,
হ্যাঁ, সমাধান তুমি যে কোনো নিয়মে করতে পারো, তোমাকে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আমার কাছে সবচেয়ে সহজ লাগে হচ্ছে আর গুণ, কারণ এই পদ্ধতিতে সবচেয়ে দ্রুত এক্স আর ওয়াই এর মান বের হয়। তোমার কাছে যদি মনে না হয় সেটা, তুমি অপনয়ন, প্রতিস্থাপন, নির্ণায়ক সেই কোনো পদ্ধতি করতে পারো। ক্লাসের সবাই কি বুঝাইছি? আমি বুঝতে পারছি কি বলছি? জি ভাইয়া। এক্স বাদ 15 মাইনাস 12, উল্টা 12 প্লাস 10, 12 প্লাস 10 ঠিক আছে, 6 প্লাস 9, এক্স বাই 3, ওয়াই বাই 22, 1 বাই 15, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বাই 5, ওয়াই ইকুয়াল টু 22 বাই 15, ছেদবিন্দুর স্থানাঙ্ক 1 বাই 5, 22 বাই 15। অন্য যে কোনো নিয়মে করলে তোমার এর চেয়ে বড় হবে। তুমি কি আমার সাথে একমত? জি ভাই। ওকে, তোমাদের তারপরেও যদি মনে হবে ভাই আমার কাছে আর কোনো কঠিন লাগে, আমি অন্যটা করব, কোনো প্রবলেম নেই। ওকে, এইবার আমাকে বলো সেকেন্ড কথায়, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? x equal to a। এই সরল রেখাটা কত বিন্দুগামী ভেড়া? এই যে সরল রেখাটা দেখতে পাচ্ছ, এইটা সেইটাই কি ছেদবিন্দু 1/5, 22/15 বিন্দু দিয়ে গেছে, তাই বলছে না প্রশ্ন? জি ভাইয়া। যা 1/5, 22/15 বিন্দুগামী, বিন্দুগামী মানে হচ্ছে সিদ্ধ, তার মানে এক্স এর স্থলে 1/5, ওয়াই এর স্থলে দূর ওয়াই নাই, তার মানে আমি আর বসানোর কোনো অপশনই নাই। তো এক্স এর মানের জায়গায় আমি 1/5 বসাই দিছি, তার মানে এর মান কত পাইলাম ভাইয়ারা? 1/5। বলো এর মানটাই কি নির্ণয় করা দরকার ছিল না সরল রেখার ক্ষেত্রে? নির্ণেয় সরল রেখার সমীকরণ x equal to 1/5। বলো সরল রেখা কি এরকম ভগ্নাংশ রেখে দাও ভাইয়া? এরকম ভগ্নাংশ রেখে দাও। x equal to তো a, এর মান 1/5, তার মানে 5x minus 1 equal to 0। রাইট সাইড আমরা সাধারণত 0 রাখি। ক্লাসের সবাইকে আমি বুঝাতে পারছি অঙ্কটা? জি স্যার। প্রশ্নে বলছে এই দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো, যা হচ্ছে এটা। আই থিংক সবাই বুঝতে পারছো। গ্রুপ 1, 2 হোমওয়ার্ক করে ফেলতে পারবা। গ্রুপ 3 সহ আগামীকালকে আমরা 4 আর 5 করব। সবাই কি বুঝতে পারছো আমার কথা ভাইরা? ক্লাসের সবাই? জি ভাই। 9.2 এক্সামটা দিয়ে দেওয়ার কথা ছিল, পরীক্ষাটা সবাই দিয়ে ফেলো। যারা রেগুলার পরীক্ষা না দিয়ে নিজেকে অনেক বড় শাহেনশাহ মনে করতেছো, তাদের আমার কিছু বলার নেই, ঠিক আছে? কিন্তু রেগুলার পরীক্ষাটা দিও, তোমাদের ভালো হবে। বলো কোনো প্রশ্ন আছে? ভালো থাকো।